মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশিগানের কংগ্রেসউইমেনের সামরিক বিষয়ক মন্তব্যকে রাষ্ট্রদ্রোহমূলক দাবি করে গ্রেফতারের ইঙ্গিত দিলে তীব্র বিতর্ক ছড়ায়। হোয়াইট হাউস মন্তব্যটিকে বিপজ্জনক বললেও সমালোচকরা এটিকে রাজনৈতিক ভয়ভীতি হিসেবে দেখছেন। বিষয়টি নিয়ে কংগ্রেসে উত্তেজনা বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক এক বক্তব্যে মিশিগানের কংগ্রেসওম্যান এলিসা স্লটকিনকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন। এলিসা সেনাবাহিনীর উদ্দেশ্যে প্রকাশিত এক ভিডিওতে বলেন, অবৈধ বা সংবিধান বহির্ভূত আদেশ পেলে সামরিক সদস্যদের তা প্রত্যাখ্যানের অধিকার রয়েছে। এই মন্তব্যের প্রক্রিয়ায় ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তাকে রাষ্ট্রদ্রোহমূলক আচরণে অভিযুক্ত করেন এবং ইঙ্গিত দেন প্রয়োজন হলে তাকে গ্রেফতার করাও হতে পারে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পরে সাংবাদিকদের বলেন, কংগ্রেস সদস্যদের এমন বক্তব্য অত্যন্ত বিপজ্জনক এবং কিছু ক্ষেত্রে আইন লঙ্ঘনের পর্যায়ে পড়তে পারে। তবে সমালোচকরা মনে করছেন প্রেসিডেন্টের বক্তব্য রাজনৈতিক বিরোধিতাকে দমন করার কৌশল হতে পারে এবং এটি গণতান্ত্রিক পরিসরে ভয় ভীতি ছড়ায়। ঘটনার পর কংগ্রেসে উত্তেজনা তৈরি হয়েছে। ডেমোক্র্যাটরা অভিযোগ করছেন প্রেসিডেন্ট ইচ্ছাকৃতভাবে ভিন্ন মতকে অপরাধ হিসেবে চিহ্নিত করেছেন। অন্যদিকে ট্রাম্পের সমর্থকরা বলছেন সামরিক বাহিনীকে বিভ্রান্ত বা দ্বিধান্বিত করার মতো মন্তব্য জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। পরিস্থিতি আরও জটিল হওয়ায় বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক তদন্ত বা নীতিগত ব্যাখ্যা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।